প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এই অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় অনুশীলনী সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। 1. পানাম নগরের স্থাপত্য নিদর্শন উল্লেখ করো। 2. 1957 সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি, ব্যাখ্যা করো। 3. বাংলাদেশ জাতীয় জাদুঘরে কি কি প্রত্নসম্পদ রয়েছে। এবং 4. ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পানাম নগরের স্থাপত্য নিদর্শন উল্লেখ করো। পানাম নগরের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপনা নিদর্শন। এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় অবস্থিত। পানাম নগরের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন হল, পানাম নগরে সারিবদ্ধভাবে নির্মিত প্রায় 52টি প্রাচীন ভবন রয়েছে। দ্বিতীয়টি হল, এখানে মোগল, ব্রিটিশ উপনিবেশিক এবং স্থানীয় স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। তৃতীয়টি হল, ভবনগুলোর ছাদ ও দেয়ালে ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়। ভবনগুলোতে খিলানযুক্ত দরজা ও জানালা রয়েছে, আয়তাকার প্যানেল ও ফুল জ্যামিতিক নকশা। 5 নম্বরে আছে, বারান্দার রেলিং এবং ছাদের কার্নিশগুলো শৈল্পিক ও দৃষ্টিনন্দন। এবং সর্বশেষে আছে, পানাম নগরের মাঝ দিয়ে একটি পাকা রাস্তা চলে গেছে, যার দুই পাশে ভবনগুলো অবস্থিত। দ্বিতীয় প্রশ্ন ছিল, 1957 সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি, ব্যাখ্যা করো। 1957 সালে ঢাকায় নির্মিত স্মৃতিস্তম্ভটি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে তৈরি করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিলে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনের সময় পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগ চির অম্লান করে রাখার জন্য ঢাকার মেডিকেল কলেজের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়। প্রথম শহীদ মিনারটি ভেঙে দেওয়ার পর 1957 সালে নতুন করে শহীদ মিনার নির্মিত হয়। এই স্মৃতিস্তম্ভ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রতীক হিসাবে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তৃতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশের জাতীয় জাদুঘরে কি কি প্রত্নসম্পদ রয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত। এখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নানা প্রত্নসম্পদ সংরক্ষিত রয়েছে। উল্লেখযোগ্য প্রত্নসম্পদগুলো হল: 1. প্রত্নতত্ত্ব বিভাগ, প্রাচীন বাংলার টেরাকোটা বা পোড়ামাটির ফলক, পাথর ও ধাতুর তৈরি মূর্তি, অলঙ্কার, শিলালিপি, মুদ্রা। দ্বিতীয়টি হল ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা, মোগল ও নবাব আমলের অস্ত্রশস্ত্র, দরবার সামগ্রী, রৌপ্য ও হাতির দাঁতের কাজ, ঐতিহ্যবাহী টেক্সটাইল যেমন মসলিন, নকশিকাঁথা, বিভিন্ন শিল্পকর্ম রয়েছে। তৃতীয়টি হল নৃতত্ত্ব ও আলংকারিক শিল্পকলা বিভাগ, গ্রাম বাংলার জীবনযাত্রা, লোকশিল্প, বাঁশ ও বেতের কাজ, মৃৎশিল্প, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, বিভিন্ন জাতিগোষ্ঠীর পোশাক ও ব্যবহার্য সামগ্রী এই বিভাগে রয়েছে। এরপর আছে চতুর্থটি হল ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিভাগ। এই বিভাগে রয়েছে 1952 সালে ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক, রণক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র, ইউনিফর্ম, মানচিত্র, প্রামাণ্য দলিল, ছবি, বায়োনেট, গেরিলা বাহিনীর সরঞ্জাম ইত্যাদি। 5 নম্বরে রয়েছে প্রাকৃতিক ইতিহাস। এর মধ্যে আছে বাঘের কঙ্কাল, তিমির জিহ্বা, বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের নমুনা ও ভূতাত্ত্বিক নমুনা। এবং সর্বশেষ আছে আধুনিক ও সমসাময়িক শিল্পকলা। এর মধ্যে এই বিভাগে আছে চিত্রকলা, ভাস্কর্য, ফটোগ্রাফি ইত্যাদি। সর্বশেষ প্রশ্নটি ছিল, ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন। ঐতিহাসিক স্থানগুলো আমাদের জাতির অতীত, ইতিহাস এবং ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কারণ: ক, দেশের
ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করা যায়। খ, অতীতের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। গ, জাতীয় গৌরবময় ইতিহাস ও বীরদের আত্মত্যাগ সম্পর্কে সচেতনতা তৈরি হয়। ঘ, দেশপ্রেম ও জাতীয় চেতনা বৃদ্ধি পায়। অঙ্গ হল পাঠ্য বইয়ের জ্ঞান বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দৃঢ় হয়। এবং সর্বশেষটি হল ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়। এই ছিল এই 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।